ওই যে নূর হোসেনের সাথে কি আসলে আপনার কোনো সখ্য? নূর হোসেনের সাথে কথা হয়েছে। নূর হোসেন বললো আমি কি করবো, আমি এটা ঘটনা জানি না। আপনাকে ফোন করেছে? হ্যাঁ, একবার না, অন্য নাম্বার দিয়ে, বিভিন্ন নাম্বার দিয়ে ফোন করছে। দেখেন আমি কেন কথা বলবো, আমার তো কল্পনার বাড়ি যেটা মেরে ফেলবে। ওকে, জানো না তো, তুমি বাসুদেবের কাছে যাও, কোর্টে যাও, তুমি আগে যা সারেন্ডার করে ফেলো। কারণ আমি ভয় পাচ্ছিলাম যে একেও বোধহয় মেরে ফেলবে। তো ঘটনার মধ্যে কিন্তু আরো কিছু ক্লু আছে, এবং এইটাকে রেকর্ডটা বের করলো, এরাই বের করলো যারা মারছে, বের করে এরা আমার দিকে ডাইভার্ট করার চেষ্টা করলো। মানলো কারা বলছিলেন? র্যাবরা। আচ্ছা, হ্যাঁ, র্যাবের এই পার্টটা টোটাল র্যাব না কিন্তু। তো তখন আমি বললাম যে ওকে ফাইন, ইফ ইউ নো ওয়ার ইজ নূর হোসেন অ্যান্ড ও আমার সাথে কথা বলছে, তো অ্যারেস্ট করলো না কেন? ওদের তো নূর হোসেনকে অ্যারেস্ট করা উচিত, করলো না কেন? আজকে ওই নূর হোসেনও আসামি, ওরাও আসামি। অ্যান্ড ইট ওয়াজ এ প্ল্যান গেম। মানে কোনো কারণে এটি কি, মানে যেটা বলা হয় যে নূর হোসেন কি আপনার আশ্রয় প্রশ্রয় পেত কখনো? সে আমার দলে একটা সাধারণ, যেভাবে একটা কর্মী আশ্রয়, কাউন্সিলর কমিশন, আমি তো কিভাবে ভাববো যে দেখেন আল্লাহর একটা বিচার আছে দুনিয়াতে। 7টা মানুষকে মেরেছে, পেট কেটেছে, এক একটা মানুষের শরীরে 10টা 20টা করে ইট বেঁধেছে। ইজ ইট পসিবল যে 7টা লাশ একসাথে ভেসে উঠবে? হোয়াইট ইম্পসিবল। 7টা লাশই ভেসে উঠেছে, 7টা লাশই কিন্তু ভেসে উঠেছিল। তো আপনি সেই বিষয়টাকে আসলে যদিও বলছিলেন একটি বাহিনীর কিছু বিপদগামী সদস্যরা আন্ডার দ্য জেল, ট্রায়াল হয়ে গেছে, তাদের তো অর্ডার হয়ে গেছে, ট্রায়াল হয়ে গেছে। ওখানের মধ্যে বলা হয় যে একজন বিশেষ ব্যক্তির জামাতা রয়েছেন, তিনি নাকি ওটার সাথে বেশি ইনভলভ ছিলেন। এখন হি ওয়াজ এ কর্নেল, বাট উনি কিন্তু অনেক পরে গেছেন। উনি অনেক পরে গেছে। উনি এই ঘটনা, ওখানে একটা ড্রাগসের সাম্রাজ্য চলছিল। আচ্ছা আচ্ছা, ঢাকা চিটাং হাইওয়ে টোটাল ড্রাগস ওখান দিয়ে যাচ্ছিল, এবং আমি এটার বিরুদ্ধে প্রতিরোধ করার চেষ্টা করছিলাম। এখনো হচ্ছে, এখনো চেষ্টা করছি, পারছি না। আমি 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 টেল দ্য ট্রুথ। এখনকার পরিস্থিতি কি? এখনকার পরিস্থিতি তখনকার মতো না। আচ্ছা, বাট তখনের সাথে যদি তুলনা করি, এখন 1000 গুণ ভালো। 1000 বললে ভালো হবে না, কম হবে, লাখ গুণ ভালো। বাট তখন এটা একটা স্বর্গরাজ্য হয়ে গেছিল, এখন তার চাইতে অনেক 1 লাখ গুণ ভালো। কিন্তু কি কারণের জন্য এই এলিট ফোর্সের লোকেরা এত সাহস পেল? এত মানি। আচ্ছা, মানি। এবং যে ছেলে যে মেন এটা নেতৃত্ব দিয়েছে, আরিফ সাহেব, যতটুকু আমরা তদন্তে দেখেছি, হি ওয়াজ অ্যাডিক্টেড। হি ওয়াজ হিমসেলফ অ্যাডিক্টেড। হ্যাঁ, হিমসেলফ অ্যাডিক্টেড। এবং তার বাবা জামাতের, মানে তিনি তার বাবা জামাতের মসজিদে শুরার আমির মেম্বার ছিলেন অথবা আমির ছিলেন। এবং ওরা কিন্তু ভাবতে পারেনি এই লাশ ভেসে উঠবে, আর ওরা জীবনে ভাবতে পারেনি যে আমি এভাবে ওপেন বলে দিব। ওপেন কি বলেছিলেন আপনি? আমি একদম ডাইরেক্ট বলেছিলাম যে এদের দ্বারা ঘটনা ঘটেছিল, এবং আমি সর্বোচ্চ পর্যায়ে জানিয়ে দিয়েছিলাম। ও, দ্যাট মিন্স আপনি নিজে এটা ওপেন করেছেন? হ্যাঁ, 45 মিনিটের মধ্যে আমি এটা রহস্য বের করে ফেলেছি। কি বলেছিলেন তখন? যে দে আর কিডন্যাপ বাই ওদের দ্বারা। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমার জানানো উচিত, যে মেম্বার আমি তাকে জানিয়ে দিয়েছি, এবং আমি যা জানিয়েছি টেক্সটে তাই সত্য। আপনার নিজের মধ্যে একটুখানি সংকোচ। এরপরে আমাকে মারার জন্য করা হয়েছিল, কি বলে, যে স্নাইপার রেডি করা হয়েছিল। কারা? এরাই। তখন পর্যন্ত তারা অ্যারেস্ট হয়নি। এরা বলতে আসলে এই র্যাবের যারা এই ঘটনা ঘটিয়েছিল, তারা তখন তো মাঠে ছিল। তখন মাঠে ছিল, তখন তো কেউ বিশ্বাসই করেনি এটা। স্নাইপার পাঠিয়েছিল আমাকে বসুন্ধরা বাসায়, এবং আমাকে না পেয়ে আমার ছোট বাচ্চা ছেলেকে উঠানোর চেষ্টা করেছিল। আচ্ছা, কপাল ভালো যে আমি বসুন্ধরা থাকতাম। বসুন্ধরার মালিকের আর্মগার্ড আছে, আরও যারা আছেন রংধনু গ্রুপ, এদের আর্মগার্ড ছিল। এবং বাংলাদেশে তখন চুমুল 13-14-তে যেটা চলছিল সেরকম অবস্থা ছিল। তো তখন আমি তাদেরকে ফোন করলে তাদের যে গার্ড, এরা সব বেরিয়ে আসে। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন উসিলাটা তারা আমার ছেলেটাকে নিতে পারেনি। তাহলে এই বিপদগামী র্যাবের সদস্যরাই তখন আপনাকে আপনার ঢাকার বাসায় আমার, এবং ইভেনচুয়ালি নট অনলি দ্যাট, স্নাইপার পর্যন্ত নিয়ে আসা হয়েছিল, আপনাকে মেরে ফেলার জন্য নিয়ে এসেছিল। আমরা কিন্তু অভ্যস্ত, আই ডোন্ট কেয়ার এনিবডি এলস।